আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে আমরা একটা নতুন আইনের কথা জানলাম। এটা হলো ভূমি আইন, এলএলবি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট এবং লায়ারদের জন্য। কারণ বাংলাদেশে যত আইন মামলা, তার 80 থেকে 85% মামলার উৎস হলো ভূমি। কেউ ভূমি দখল করছে, কেউ আবার জোরপূর্বক দখল করে রাখছে, কেউ উচ্ছেদ করতেছে। মানে ভূমির নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে, নামজারিতে প্রবলেম, খাজনা, মানে ভূমি নিয়ে যত বিতর্ক এবং এটার মামলা। 80 থেকে 85 মামলার সোর্স হলো ভূমি। যে কোনো মানুষের ভূমির উপর লোভ থাকে। এই আইনে মাত্র 27টা ধারা আছে। যেহেতু সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত উপদেষ্টার সাধারণ মালিকের মালিকানা ভূমি আছে, তাদের দখলের ভিত্তিতে মালিকানা দেয়, অথবা মূল ওয়ারিশ উত্তরাধিকার সূত্রে ভূমির মালিকানা নেয়। তবে জমিদার দলিল যার ভূমি তার দলিল, কাগজপত্র, পর্সা, সিএস, আরএস, বিএস, এসএ, এগুলা সব সঠিক হতে হবে। এই ক্ষেত্রে সর্বশেষ যেটা আসবে, যেমন বিএস, এই অনুযায়ী কাগজপত্র ওকে আছে কি না, আর খতিয়ান, নামজারি, খাজনা, রেজিস্ট্রেশন সব ওকে থাকলে তাহলে ওই ভূমির মালিকানা সে যে থাকবে দখলে সেই মালিকানা হবে। তাহলে জমিদার দলিল যার জমিদার, দখলও তার থাকবে। আর যদি দখলের ক্ষেত্রে, সেক্ষেত্রে এসআরেক্টের একটা মামলা আছে, একটা আইন আছে, যে যদি কেউ বিনা নোটিশে অথবা জোরপূর্বক 12 বছর কোনো বিনা বাধায় দখল করে থাকে, তাহলে মালিকানা দখল সূত্রে সে মালিকানা দাবি করতে পারে আদালতের নিকট। তারপরেও তার কাছে কাগজপত্র বা বৈধ তদন্ত রিপোর্ট থাকতে হবে যে না, সে দখল করে আছে। সেক্ষেত্রে আদালত মালিকানার একটা তার 90% বা 80% তার একটা মালিকানা, দখলের সূত্রে মালিকানা একটা অধিকার জন্ম। সরকারি যা রেহান বলে, যেমন সরকারি যে আমরা বন্ধক দিই, যেটাকে রেহান বা বন্ধক বলে, যাতে যদি কোনো কেউ ভূমি বন্ধক রেখা বা ভূমি রেহান রেখা ব্যাংক থেকে লোন নেয়, তো সেক্ষেত্রে ব্যাংক কী করে, ব্যাংক সেক্ষেত্রে অর্থঋণ আদালতের মাধ্যমে ওই ভূমি অকশানে দিয়া তারপর এটা ওই ব্যাংকের নানা পরিশোধ করে বাকি যেটা থাকে সেটা ভূমি মালিককে হস্তান্তর দিয়ে দেয়। এটাও আরেকটা আইন আছে। এই এটাকে সিভিল মামলার অধীনে, দেওয়ানি মামলার অধীনে এই মামলাটা করতে হয়। ধারা 1 নম্বর ধারাতে আইনের নাম, এই নাম পরিধি, স্কোপ, পরিধি, এগুলা দেওয়া আছে। ধারা 2 আছে সংজ্ঞাসমূহ, মানে এই আইনের সংজ্ঞাটা কি, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023, এটা স্পেসিফিক একটা সংজ্ঞা আছে, ওটা দেওয়া আছে ধারা 2। ধারা 3 এই আইনের বিধানাবলী অতিরিক্ত আইন। এই আইনের মাধ্যমে একটা বিধান আছে যেটা অতিরিক্ত আইন হিসাবে বিবেচিত হবে। এইটা হলো, সুতরাং এটা টোটাল এই 3টা ধারা আমরা এখন স্কেল আপ করলাম। ভূমির মালিকানা, এই আইনে জালিয়াতি, কেউ যদি ভূমি জালিয়াতি করে তা প্রতিরোধ করা যায়। এই আইনে কেউ যদি প্রতারণা করে ধারা 5 অনুযায়ী, তাও জালিয়াতি এটা প্রতিকার করা যায়। পাওয়ার অফ অ্যাটর্নি, যেমন একটা উদাহরণ হলো, কাউকে এটা পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হলো, তুমি আমি বিদেশে আছি, তুমি আমার জমিটা দেখশন করো। মাঝখানে সে দেখা গেল যে ওখানে একটা কথা চেঞ্জ করি, সে একটা প্রতারণা বা জালিয়াতির একটা আশ্রয় নিল, সেক্ষেত্রে এটা জালিয়াতির এটা প্রতিকার করা যাবে। তারপর কেউ যদি আবার জালিয়াতির সাথে কেউ বায়না করলো যে আমিও তোমার সাথে এত টাকা বায়না করলাম, পরে ওই দেখা গেলো সে তার সাথে যে রেজিস্ট্রেশন না দিয়ে আরেকজন তৃতীয় পক্ষের কাছে সে তার সাথে ওই এটা কি বলে রেজিস্ট্রেশন করার জন্য বললো, সেটাও একরকমের জালিয়াতি, সেটাও এই আইনের উপর এখানে প্রতিকার আছে। সুতরাং প্রতারণা, প্রতিরোধ, জালিয়াতি, এগুলো এই আইনের মাধ্যমে প্রতিরোধ করা যাবে। সুতরাং এটা হলো কি, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 এর আন্ডারে। তো সেক্ষেত্রে একটা আরও ভালো হতো যদি একটা ভূমি কমিশন থাকতো, সেটার আন্ডারে বাংলাদেশের ম্যাক্সিমাম নিরীহ লোক যারা এই ভূমি নিয়ে বিভিন্ন বিপদে পড়ে, ভূমির দখল, ভূমির বিভিন্ন ডিসপুট থাকে, যেটা নিয়ে তারা আদালতের কাছে আদালতে যেতে পারে না, সে ঠিক মতো ভালো লয়ার পায় না। সেক্ষেত্রে ভূমি কমিশন থাকলে ওরা স্পেসিফিক ওই মামলাগুলা তারা পরিচালনা করে ভালো লয়ার দিয়া তারা ভালো ন্যায় বিচার পাইতে পারে। সে আশাবাদ ব্যক্ত করি এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 আন্ডারে যাতে সবাই ন্যায় বিচার পায়, সেই আশাবাদ ব্যক্ত করি শেষ করছি। ভালো থাকবে। সুতরাং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ।